একটি পরিবারের সকল সদস্যই টেবিল টেনিস খেলায় পারদর্শী। জাতীয় পর্যায়ে রয়েছে এই পরিবারের খেলোয়াড়। বলছিলাম মরহুম আজিম শরীফ পরিবারের কথা, যিনি নিজেও একজন ছিলেন খেলোয়াড় আর মৃত্যু এই খেলায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। মূলত মরহুম আজিম শরীফের পদঙ্ক অনুসরণ করে তার ছেলেমেয়েরা শহরের স্বনামধন্য ক্লাবের সাথে সম্পৃক্ত থেকেই টেবিল টেনিস খেলায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন। নবীন মেলা আয়োজিত আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের সৌজন্যে উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 13 জানুয়ারি বিকাল 4টায় নগরীর সাফা আর্কেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। টেবিল টেনিসের একটু গুরুত্ব রয়েছে, সেই হিসেবে বাংলাদেশে এই ধরনের টুর্নামেন্ট একটু কম, ফলে আমাদের ছেলে মেয়েরা উঠে আসছে। কিন্তু আমরা দেখেছি যে এগুলোকে যদি একটু নার্সিং করা যায়, বাংলাদেশ বিশ্ব দরবারে অনেক সাফল্য অর্জন করবে। আমাদের একটা শিশু সংঘ নামে এতিমখান আছে, এই এতিমখানের এক ছাত্র CJKS-এর মাধ্যমে আমি BKSP-তে পাঠিয়েছি। সে কিন্তু বাংলাদেশের জন্য দক্ষিণ এশিয়ার টেবিল টেনিস টুর্নামেন্টে গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশের পক্ষে। তাদের আজকে আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশন যে আয়োজন করলেন, এবং এটার মাধ্যমে এখান থেকে যদি একজন খেলোয়াড় উঠে আসে, তাহলে আজকের আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি। কারণ চট্টগ্রামে আজিম শরীফ সাহেব অত্যন্ত একজন বড় সমাজসেবী ছিলেন, সমাজের কল্যাণে তিনি জীবদ্দশা অনেক কাজ করেছেন। তার সন্তানরাও তাকে অনুসরণ করে এই কাজগুলো করে যাচ্ছে। এটা তো একটা ব্যতিক্রমী আয়োজন। বর্তমানে আসলে খেলাধুলার প্রতি ছেলেমেয়েরা একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে তাদেরকে খেলাধুলার জন্য সাথে সম্পৃক্ত করার জন্য নবীন মেলার যে আয়োজন, এটা সত্যি প্রশংসনীয়। কারণ এখন কিশোর গ্যাং এবং মোবাইল এডিকশন, মাদক এগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে যুব সমাজ। সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম আমি মনে করি এটা সমাজ উন্নয়নের পথে, সমাজ সংস্কারের পথে বিশাল অবদান রাখবে। নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন CJKS ক্লাব সমিতির সভাপতি হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। স্বপ্ন বাস্তবায়নের পরিবার। আমাদের জন্ম থেকে টেবিল টেনিসটা হচ্ছে আমাদের বাসার জাতীয় খেলা। আমার ছোটো ভাই ইঞ্জিনিয়ার ইফতেখার শরীফ এখন আমেরিকায় আছেন, সে বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ ছিল। আমার বোন শাহনাজ শরীফ কমার্স কলেজ মহিলা এককে সেকেন্ড ছিলেন, রানার্স আপ। এরপর আমার ভাই ইঞ্জিনিয়ার ফাইসাল শরীফ, সে এখন ইংল্যান্ডে আছেন, সেও নবীন মেলার কৃতি প্লেয়ার ছিলেন। আমাদের বাসায় আমরা ভাই বোনদের মধ্যে এমন কেউ নাই যে কোনোদিন টেবিল টেনিসে পুরস্কার পায়। আমার আব্বা ছিলেন চট্টগ্রামের প্রবীণ একক চ্যাম্পিয়ন। 65 বছর বয়সে উনি প্রবীণ একক চ্যাম্পিয়ন হিসেবে রাইফেল ক্লাবে চট্টগ্রামের মধ্যে চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছিলেন। সেই পিতার অনুসরণে আমরা টেবিল টেনিসটাকে এখনও দিয়ে রেখেছি, এবং চট্টগ্রামের টেবিল টেনিসের সূতিকাগার নবীন মেলা, এই নবীন মেলাকেই আমরা বেছে নিয়েছি। টেবিল টেনিসের উন্নয়নে আমরা কাজ করে যাব এই আশা। আসলে আমার বাবা একজন টেবিল টেনিস খেলোয়াড় ছিল। উনি প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং CJKP, তখন CJKP ছিল, CJKP টেবিল টেনিস টুর্নামেন্টে ওনার চ্যাম্পিয়ন, ওনারা প্রাইজগুলি ছিল, এবং উনি একজন দক্ষ টেবিল টেনিস খেলোয়াড় ছিল। মৃত্যুর আগ পর্যন্ত উনি নবীন মেলাকে সহযোগিতা করেছেন। পরিবারে আমরা প্রত্যেকটা ভাই বোন সবাই টেবিল টেনিস খেলি। নবীন মেলাকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। Thank you so much for inviting us to this tournament. It was a great opportunity for us and also for my other students from my university. We are glad to be here, and the tournament overall it was great. It was a great opportunity for us. It was a great experience. It was so nice to play here, and seeing all these amazing players was so inspiring, and I hope to see them in other tournaments as well as in Navy Academy. Thank you all for having me. বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, ডেইলি পিপলস ব্যুরোর সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনসুর, মোসাদ্দেক হোসেন শরীফ
ওসমান শরীফ, ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, পূর্বধারার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন, সুবীর কুমার নাথ, ANM শফিউল আজিম মন্টি ও হারুনুর রশিদ। আমন্ত্রিত অতিথিরা আজিম শরীফ রওশনারা ফাউন্ডেশনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে খেলার মাঠ দখল হয়ে গেছে, মাঠের সংকটের কারণে খেলোয়াড় উঠে আসছে না। পর্যাপ্ত মাঠ তৈরি করার পাশাপাশি স্কুল পর্যায়ে খেলার আসরকে বাধ্যতামূলক করতে হবে। অনেক মাঠ ছিল যেখান থেকে খেলোয়াড় উৎপাদন হতো, কিন্তু এখন ওই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। আপনার ছেলেকে বিয়ে করাবেন, রাখবেন কোথায়? বিয়ে করার আগে কমপক্ষে একটা থাকা যা করতে হবে, খেলা সৃষ্টির আগে আপনাকে স্থাপনা তৈরি করতে হবে। স্থাপনা নেই, স্কুল পর্যায়ে যে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টার স্কুলের প্রোডাক্ট, ইন্টার স্কুল বাধ্য করতে হবে, সরকার বাধ্য করতে হবে যে ইন্টার স্কুলে খেলা না হলে তোমাদের রেজিস্ট্রেশন খেলতে করে দেবো। এবারে টুর্নামেন্টে একক ও দ্বৈত খেলায় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি আফগানিস্তান, নেপাল, ভারত ও পাকিস্তানের বিদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। নিউজ ডেস্ক, পূর্বধারা।